আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো এখন হচ্ছে যে তোমার মাগরিবের সময়। আমি হচ্ছে মানে আমার নিজের বাসায় নেই, আমি আমার মেসের বাসার ওখানেই আছি, ছাদে আসলে। তো একটা ভিডিও রেকর্ড করতেছি। ওই যে অনেকে আসলে ইনবক্স করছো যে আপু এইচএসসি 24 কিভাবে কি করব। তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যতগুলো সাবজেক্ট আছে দেখি ডেইলি একটা করে তোমাদেরকে একটা গাইডলাইন বলে দিব এইচএসসি 24-এর জন্য। তো বেশি কথা বলবো না, একটু টু দ্য পয়েন্ট কথাবার্তা শুরু করি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এইচএসসি 24 যারা বায়োলজি দিবে, বোটানি আর জুলজি আর কি। তো আজকে একটু বোটানি নিয়ে বলি। হ্যাঁ, তো বোটানিতে তুমি একটু চিন্তা করো, বায়োলজি জিনিসটা হচ্ছে মেনলি তোমার চিত্র। তো আপুর হচ্ছে আলহামদুলিল্লাহ বায়োলজিতে তোমার সবচেয়ে হাইয়েস্ট ছিল এইচএসসিতে, অ্যাবাউট 97% ছিল, মেবি 97 কি 5 এরকম কিছু একটা ছিল। তো ওই জায়গা থেকে জাস্ট কিছু জিনিস বলবো। দেখো, বায়োলজি জিনিসটা হচ্ছে মেনলি তোমার ছবি। তো প্রত্যেকটা ঘতে চেষ্টা করবা, পারলে খতেও চেষ্টা করবা তুমি হচ্ছে যে একটা চিত্র এঁকে দেওয়ার। চিত্র আঁকলে না টিচারদের ইমপ্রেশনটা একটু মানে বাড়ে আর কি। যে কোনো কোয়েশ্চেনে ট্রাই করবা তোমার হচ্ছে একটা চিত্র এঁকে দেওয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে চিত্র একদম মানে এমন না যে তোমার হচ্ছে খুব বেশি অতিরিক্ত সুন্দর হতে হবে, জাস্ট জিনিসটা আঁকতে আঁকতে চলে আসে, অনেক ফাস্ট আঁকতে পারবা। এঁকে ও হ্যাঁ, এমন না যে তুমি চিত্র এঁকে দিয়ে বসে থাকবা, ওইটা না। চিত্র আঁকার পর লেখা লিখতে হবে, যেমন কি গ তোমরা হচ্ছে 1.5 পৃষ্ঠা লিখো, ঘ তোমরা 2 পৃষ্ঠা লিখো। তো এরকম তোমার গ ঘর জন্য একটা হচ্ছে সিস্টেম আছে। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার যে মানে সিকিউর যে নিয়মটা আমরা মানি আর কি, ক খ লিখার পর গ হচ্ছে যে 1.5 পেজ, ঘ হচ্ছে তোমার 2টা পেজ, ওইভাবে একটু মানার চেষ্টা করবা। কিন্তু তোমার হচ্ছে যে কি চিত্র আঁকার কারণে পেজ একটু বেশি লাগতে পারে, বাট বায়োলজিতে চিত্র কোনোভাবে বাদ দেওয়া যাবে না। অ্যান্ড প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। আর হচ্ছে যে কি হেডলাইনের জন্য তুমি হচ্ছে ব্লু পেন ইউজ করবা। আর চিহ্নিত চিত্র দিবা, যে চিত্র দিলে হবে না, চিহ্নিত চিত্র দিবা, নিচে হচ্ছে লিখে দিবা চিত্রের ডায়াগ্রাম, এগুলো তো জানোই। আর হচ্ছে এবার একটু বলি বোটানির ক্ষেত্রে হচ্ছে যে কোন চ্যাপ্টারে কীরকম কোয়েশ্চেন আসতে পারে। একটু জাস্ট বেসিক্যালি তুমি চিন্তা করো, যখন অধ্যায়ে কোষের গঠনের কথা বলতেছি আমরা, জিনিসটা কি হয়, ওই যে আমাদের ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই টপিকগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেন তোমার মাইটোকন্ড্রিয়া, তারপর যে লাইসোজোমের কাজ, নিউক্লিয়াসের কাজ, যেগুলা নিউক্লিয়াস বেস কোয়েশ্চেন, মাইটোকন্ড্রিয়া চিত্র দেওয়া যাচ্ছে, এই টপিকগুলো হচ্ছে তোমার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। আর এমসিকিউ বেস তো বলেই দিছে, এমসিকিউ তো করাই দিলাম, ওগুলা করলেই হবে। আর জাস্ট সিকিউর জন্য এটা ধরো। তারপর তোমার কোষ বিভাজন অধ্যায়টাতে কি আছে, ধরো মাইটোসিসের ধাপগুলা, মায়োসিসের প্যাকাইটিনের যেটা, তারপর তোমার ক্রসিং ওভার। তো এই ধাপগুলো ভালো মতো পড়বা, চিত্র যেগুলো ক্রসিং ওভার চিত্র দেওয়া যায় চিত্রগুলো ভালো মতো দেখবা। দেন তোমার হচ্ছে যে মায়োসিসের গুরুত্ব, এগুলো তো কোনোভাবে ভুল করা যাবে না। গুরুত্ব হচ্ছে যে একদম সলিড যেরকম লেখা আছে সেরকম করে লিখে আসতে হবে। আর ওই পরিমাণে আসলে লিখবা, লিখতে লিখতে অতটা এক্সপার্ট হয়ে যাবা, অতটা স্পিড এনে ফেলবা যেন লিখে আরও 1 ঘন্টা বসে থাকতে পারো। আমি আমার পরীক্ষা এটা করছিলাম, লিখে আরও বসেছিলাম 30-40 মিনিট প্রত্যেকটা পরীক্ষায় আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে তোমার আসতেছে অনুজীবে তোমার লাইটিক চক্র, লাইসোজনিক চক্র, ওগুলো তো লাগতেছেই। দেন তোমার হচ্ছে ম্যালেরিয়া নিয়ে একটু পড়তে পারো, মানে সাইজোকনি যেটা। তো এগুলো একটু পড়বা। দেন তোমার হচ্ছে আসে নগ্নবীজি, আবৃতবীজি, এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার এরপরের যে চ্যাপ্টারগুলো, এগুলো আমার খুবই পছন্দের চ্যাপ্টার ছিল, কারণ এগুলো থেকে আসলে কঠিন প্রশ্ন করার কোনো সুযোগ সুবিধা নাই। যেমন কি তোমার নগ্নবীজি, আবৃতবীজি থেকে কি আসতে পারে, সাইকাসের যেটা বৈশিষ্ট্য সেটা। দেন তোমার হচ্ছে যে নগ্নবীজির বৈশিষ্ট্যগুলা, আবৃতবীজির বৈশিষ্ট্যগুলা, পোয়াসিয়ার বৈশিষ্ট্যগুলা, মালভেসিয়ার বৈশিষ্ট্যগুলা। তো এগুলো একদম এতবার লিখবা, এতবার করবা যে হচ্ছে তোমার যেন একদম মুখস্থ হয়ে যায়। তারপর মাতৃঅক্ষের যে বিষয় এটা আছে, জবা ফুলের যেটা তোমার চিত্র ছিল একটা, ওইটা ভালো মতো শিখবা। তারপর তোমার আসে হচ্ছে টিস্যু তন্ত্রে আর কিছু জানি না, ঘ নাম্বারে এটা একটু ধরে নাও যে ওই যে কেন্দ্রীয় ভাস্কুলার একটা কোয়েশ্চেন আছে না, যে কেন্দ্রীয়, তারপর হচ্ছে যে জাইলেম কেন্দ্রিক নাকি ফ্লোয়েম কেন্দ্রিক, তারপরে ওই কোয়েশ্চেনটা কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে প্যারেনকাইমা, তারপর স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমার পার্থক্য, ওইগুলো একটু শিখে নিবা, অন্য বই থেকে হলেও শিখে নিবা। তারপর টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো, প্রাইমারি টিস্যু, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, সেগুলো লাগবে। এরপর তোমার হচ্ছে আর ওই যে জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক বলতেছে, ওটা কিন্তু পুরো সিকিউটাই লাগবে। হ্যাঁ, ওই যে চিত্র দিয়ে যা যা লাগে আর কি, এগুলাই। তো তুমি একটু সিলেক্টিভলি দেখবা যে গত 2-3, তোমাদের তো শর্ট সিলেবাস, গত 2-3 বছরে কোন টপিকগুলো থেকে, কোন অধ্যায়গুলো থেকে মাস্ট কোয়েশ্চেন আছে।
হ্যাঁ, যেগুলো তোমার কোশ্চেন আসছে সেগুলো ভালো মতো ক্লিয়ার করবা। তুমি ফার্স্টে হচ্ছে যে 80% তোমার সিলেবাস শেষ করে হচ্ছে এইচএসসি হলে যাইতে হবে, নইলে একদমই ধরা খাওয়া। এখানে আর কোনো হচ্ছে যে উপায় নেই বাঁচার আর কি। 8টার মধ্যে তোমার অ্যাটলিস্ট এতটা মানে কোশ্চেন এতটা তোমার ইজি হতে হবে যেন তুমি 6টা কিংবা 7টা হচ্ছে তোমার নিজেরই পারা উচিত, ওরকম অ্যাটলিস্ট টাইম পাইছো তোমরা। অ্যান্ড এরপর আসে অধ্যায় 9 জীবেশ্বরী তত্ত্ব। এটা থেকে ম্যাক্সিমামই তোমার আনসার না করার চেষ্টা করে, কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা থেকে বুঝছো যেহেতু ম্যাক্সিমাম না করার চেষ্টা করে, লিখা যদিও বেশি, কিন্তু খুব বেশি গভীর টপিক থেকে আসে না। যেমন কি স্মৃতি চক্র থেকে একটা কোশ্চেন আসতে পারে, সাইক্লিক চক্র, এগুলা। আর হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব, শ্বসনের গুরুত্ব, অবাধ শোষণ। তো এই কয়েকটা টপিকই আছে। বাট আমি নিজেও আসলে মানে এই অধ্যায়টা আনসার করি নাই যতটুকু মনে পড়ে। আমি নগ্নবীজি আবৃত্তি থেকে করছিলাম, টিস্যু থেকে মেবি একটা আনসার করছিলাম, একটা মেবি তোমার কোষ বিভাজন থেকে ছিল। তো এইগুলো একদম ইজি, এইগুলো টপিকগুলোও আসলে ইজি। আর এরপর আছে তোমার ওই যে জেনেটিক্সের যে চ্যাপ্টারটা, ওইখানে তো বোঝাই যাচ্ছে টিস্যু কালচারের বৈশিষ্ট্য, জেনেটিকের গুরুত্বগুলা, যে টপিকগুলো আছে, জিনোম সিকোয়েন্সিং, এটা ওটা, ওইগুলোর গুরুত্বগুলো শিখবা। তো এতক্ষণ তো অনেক কিছুই বলছি। তো মেইনলি সারমর্ম হচ্ছে তুমি প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আনসার করার চেষ্টা করবা, প্রত্যেকটাতে হচ্ছে কি চিত্র দিবা, ঘতে যেন চিত্র দিতে পারো। দেন একটু গুছাই লিখবা, যেমন হচ্ছে তুলনা করে লিখবা, তারপর হচ্ছে পয়েন্ট আপ করে লিখবা। এই জিনিসগুলো টিচারদের চোখে পড়ে। আসলে টিচারদের বুঝছো এত সময় থাকে না যে পুরোটা তোমার, অনেকে টিচার থাকে যে তোমার ধরো, কিন্তু টিচাররা আসলে বুঝছো নির্দিষ্ট কিছু লাইন খুঁজে। যদি ওনারা বুঝে যে না তুমি এই লাইনগুলো লিখছো, তাহলে হচ্ছে যে না তুমি ওই টপিকটা নিয়ে ধারণা রাখো, ওইটা বুঝে না। তো তুমি নিজে একজন স্টুডেন্ট, যদি তুমি টিচার হইতা তাহলে তুমি কীরকম খাতার প্রেজেন্টেশন খুঁজতা, এটাও চিন্তা করবা। তো লিখতে লিখতে আসলে লেখার সৌন্দর্যটাও বাড়াবা, যেন ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার করে লিখতে পারো। অতিরিক্ত সুন্দর হওয়ার দরকার নাই, মানে মোটামুটি হলেই হবে, বাট একটু লেখাটা যেন ক্লিয়ার থাকে আর কি। অ্যান্ড হচ্ছে চিত্রটা তো বললামই। তারপর হচ্ছে যে কি কিছু মানে চ্যাপ্টার সিলেক্ট করে নাও যেগুলো থেকে তুমি সিকিউ হচ্ছে যে কি একদম করবে, মানে করবে। হ্যাঁ, কিছু একদম ওরকম সিলেক্ট করে নাও। ওইগুলোর যে কোয়েশ্চেনগুলো, মানে যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে, সেগুলো হচ্ছে বারবার লিখে লিখে পড়ো। সিকিউর জন্য আসলে যত লিখবা ততই ভালো, যেন বামে ডানা না ডাকানো লাগে। অ্যান্ড হচ্ছে যে বোটানির ক্ষেত্রে এগুলাই। আর জুলজি নিয়েও বলবো। অ্যান্ড হচ্ছে ওই যে ব্লু পেন ইউজ করবা, হেডলাইন এগুলো তো জানোই। তার হচ্ছে তোমার পয়েন্ট আপ করার সময়ও 1 2 3 4 5 6 নাম্বারিং করার সময়ও তুমি হচ্ছে যে ব্লু পেন ইউজ করতে পারো। দেন হচ্ছে আর কি বলছে, আর হচ্ছে যে প্রত্যেকটা চিত্রের পর তোমার একটু ব্যাখ্যা দিবা, 5 থেকে 10 লাইন অ্যাটলিস্ট ব্যাখ্যা দিবা। আর যত লিখতে পারো তত নাম্বার। জিনিসটা সেরকম না, জিনিসটা হচ্ছে তোমার সায়েন্স হচ্ছে বানায় লেখা যায় না, ঠিক আছে? তোমার টিচাররা এগুলো 1 কোটিবার পড়ছে, ওনারা হচ্ছে টু দ্য পয়েন্ট পড়াশোনা পছন্দ করে। সায়েন্স ইজ অল অ্যাবাউট টু দ্য পয়েন্ট পড়াশোনা। তো বানায় লিখবা না, বায়োলজি বানায় লেখার জিনিস না। পড়বা বেশি বেশি। বোটানি হচ্ছে ইজি আছে, বোটানিও ইজি, জুলজিও ইজি। কেমিস্ট্রি ফিজিক্সে যে একটু ম্যাথের কাজ কারবার আছে, তখন যে একটু সমস্যা হইতে পারে। তো বেস্ট অফ লাক এইচএসসি 24। এই হচ্ছে কথা। অনেক দোয়া রইলো, অনেক ভালো রেজাল্ট করো ইনশাল্লাহ। আর হচ্ছে জুলজিটাও কালকে ইনশাল্লাহ বলে দিব। আসলে এত সময় পাই না এখন, তোমাদের আবার ক্লাস রেকর্ড করতে যাব, আপুরও পড়া আছে। তো এই আর কি। আর এমসিকিউ তো তোমাদেরকে দেখাই দিছি যে ক্লাসে যে কিভাবে এমসিকিউ সলভ করে। এমসিকিউ সলভ করার সময় 4টা অপশন সলভ করে এমসিকিউ করলে তোমার ধরো আরও এমসিকিউ সলভ করা হয়ে যায় আর কি। 4টা অপশনে অ্যানালাইসিস করবা যে ওটার উত্তর হওয়ার জন্য কি শর্ত দেওয়া থাকতো, ওরকম করে কেন বাকি 3টে উত্তর হয় নাই, এভাবে হচ্ছে এমসিকিউ সলভ করা লাগে। দেখি তোমাদেরকে হচ্ছে এমসিকিউ কীভাবে আমি সলভ করতাম সেটা নিয়েও একটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। তো এতটুকুই, আল্লাহ হাফেজ। দেখো একটু আকাশটা দেখো, অনেক সুন্দর না আকাশটা? এখন প্রায় হচ্ছে যে সন্ধ্যার সময়, তো একটু পর হচ্ছে অন্ধকার হয়ে যাবে। আমি ম্যাক্সিমাম টাইমে আসি না ছাদ, নিচেও দেখতে পারো। আল্লাহ হাফেজ, পিস।